প্রত্যেক দিন তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে এশার নামাজ পড়ে ঘুমিয়ে যায়। আজকে এশার নামাজ দেরি করে পড়েছি, তুই বলেছিস 12টার সময় ঘর ঢুকে যাবি, আমি তাই দেরি করে খেয়েছি। দেরি করে খাওয়ার পর বৌমা আমাকে বিছানা করে দিল, আমি বিছানায় ঘুমাতে গেলাম, পিঠটা বিছানায় দিয়েছি, ঘুমাতে পারি না, পিঠটা আবার তুলেছি, একবার বিছানা একবার বারান্দা, একবার বারান্দা একবার বিছানা, একবার বিছানা একবার বারান্দা, এইরকম করতে করতে 2টা বেজে গেছে রে বাবা, আমি তোর মা বুঝতে পারিনি। আমি ডাক দিয়ে বললাম, মা এত কষ্ট করার কি দরকার ছিল মা? মা আমার কেঁদে কেঁদে বলে, বাবা তুই বুঝবি না, 10 মাস 10 দিন পেটে রাখার যন্ত্রণা কি তুই তো জানিস না। ভাইরা আমার, প্রত্যেক মা তার সন্তানকে ওই রূপে ভালোবাসে। খবরদার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে কি? এ বলেন করা যাবে? আপনাদের একটু হাত তুলে দেখাতে হবে, আমার আল্লাহ পাক যেন খুশি হয়ে যাক, আমরা কেউ মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করব না। হাত তুলে দেখা, 2টা হাত আকাশের দিকে তুলে দেন, আল্লাহ কবুল করো। আল্লাহ মায়ের পায়ের নিচে আল্লাহ তোমার দয়ার জান্নাত, আল্লাহ মাকে খুশি করে আমরা যেন তোমার জান্নাতটা ওয়াজিব করে নিতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। হাত নামান, নারে তাকবীর, নারে তাকবীর। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমাদের জীবনের কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হবে আমরা জানি কি? বলেন জানি কি? আর মায়ের খিদমত করলে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। গ্যারান্টি, 3 জনের দোয়া আল্লাহর কাছে কবুল হয়। কোন আল্লাহ আর দুয়ার মাঝখানে কোনো পর্দা, কোনো হিজাব, কোনো দেওয়াল কিচ্ছু থাকে না। একজন হলো মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? মাজলুমের দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়। মাজলুমের দোয়া, যার উপরে অত্যাচার করা হয়, অত্যাচার সহ্য করতে না পেরে কষ্টে দোয়া করে দিয়েছে, দোয়া মানে বরদোয়া, ওইটা আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়। আর মা বাবা যদি দোয়া করে গো, সন্তানের জন্য, ছেলের জন্য যদি দোয়া করে, মুখ থেকে দোয়া করা লাগে না। মা পিতার মুখ থেকে দোয়া করা লাগে না। পিতা মাতা যখন সন্তুষ্ট হয়ে যায়, অন্তরের মুখ দিয়ে দোয়া বেরিয়ে যায়, ওই দোয়াটা আল্লাহর দরবারে সেকেন্ডও লাগে না। যেটা হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। আমার ভাইয়েরা, কারা কারা জান্নাতে যেতে চান একটু হাত তুলে দেখাবেন। জান্নাতে কারা কারা যেতে চান? ওই দেখো, অনেক কপাল পুরা আছে, হাত তুলে না। আচ্ছা রাখেন। আচ্ছা ভাইরা, এখন একটা স্লোগান বেরিয়েছে। কি স্লোগান জানেন? সে স্লোগান হলো যে মেয়েদের সমান অধিকার দিতে হবে। এরকম স্লোগান বেরেনি বাবা? এ কথা বলেনি, বেরিয়েছে তো। এখন একজন নেতা বাড়িতে এসে বলছে বিবিরে, আজ হাজার হাজার মানুষকে নিয়ে কলকাতায় আন্দোলন করেছি, সমান অধিকার দিতে হবে, কাল দিয়ে তোমাদের সব সমান অধিকার। বলে কি? বলে আমি যেটা করতে পারবো তুমি সেটা করতে পারবে, তুমি যেটা করতে পারবে আমি সেটা করতে পারবো, এইটার নাম সমান অধিকার। বলে সেটা কিরকম? মানে তুমি যেটা পরবে আমি সেটা পরতে পারবো, আমার গেঞ্জি টি শার্ট কাল দিয়ে তুমি পরতে পারবে, তোমার শাড়ি দুল কানের দুল ওইগুলো আমি পরতে পারবো। অনেক ছেলে দেখেন না, তাদের চুলের কাটিং কি সুন্দর, এদিকে ফাঁকা এদিকে ফাঁকা, মাঝখানে এদিকে ছাঁটা এদিকে ছাঁটা, মাঝখানে পাখা, আছে না নেই? আবার অনেক ছেলেরা কি করে জানেন? 22 বছর 23 বছর বয়স, দেখলে মনে হয় যেন 70-80 বছর বয়স। কি করছে? কালা চুলকে লাল করিয়েছে। কিরকম লাল করিয়েছে? এইখানে কিছুটা লাল, আবার কিছুটা কালা, আবার কিছুটা ব্লু, তারপরে হলুদ। মানে
কেউ তো করেছে ভারতবর্ষের তিরঙ্গা। কথা বুঝেন না? এরকম